দেখুন আমার ঠিক অপোজিটেই চলছে নেট প্র্যাকটিস, ক্রিকেটের নেট প্র্যাকটিস। এই সেই মাঠ যে মাঠে পৌষ মাসে মেলা হয়, ডাকবাংলোর মাঠের মেলা। সেই যে খাদি মেলা হয়, বোলপুর খাদি মেলা, ওটাই এই ডাকবাংলোর মাঠে হয়ে থাকে আর কি। আমি সেই ডাকবাংলোর মাঠের কাছ দিয়েই যাচ্ছি। এটা ডাকবাংলোর মাঠ আর এই হচ্ছে বোলপুর স্টেডিয়াম। আমি 1 বছর ভিডিও করে দেখিয়েছিলাম, এটাই সেই মাঠটা এবং এর অপোজিটেই রয়েছে সেই বোলপুর স্টেডিয়াম। জাস্ট এটা যেখানে বাউন্ডারি শেষ হচ্ছে, ওই পারে বেরোলে ওই দিকে মেন রাস্তার ওই পাটেই বোলপুর স্টেডিয়াম। এটা ডাকবাংলোর মাঠ এবং এর অপোজিটেই রয়েছে বোলপুর স্টেডিয়াম, যেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আরেকটি জায়গায় এসেছি। এটাও হচ্ছে আরেকটি মাঠ বোলপুরের, যেখানে ক্রিকেটের নেট প্র্যাকটিস হয়ে থাকে এই জায়গাতে। তো ওইদিকে ভেতরে একটু দূরে হচ্ছে, আপনাদেরকে ক্লোজ ভিউ দেখাবো। আর আমার পেছনে ওই সাইডেতেও হচ্ছে, তো দেখাবো চলুন। এই হচ্ছে আরেকটি মাঠ বোলপুরের, যেখানে ক্রিকেটের অনুশীলন হয়ে থাকে। আর এখানেও আমি আসি, যখনই বোলপুর আসি আমি এই মাঠেও আসি। তো এই হচ্ছে বোলপুরের স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আমি আপনাদেরকে এই মুহূর্তে ঘুরিয়ে দেখাচ্ছি। বোলপুর স্টেডিয়াম, যেখানে ফুটবল এবং ক্রিকেট দুই খেলা হয়ে থাকে। বন্ধুরা নমস্কার। তো এখন আছি ডাকবাংলোর মাঠে, আর ডাকবাংলোর মাঠে মর্নিং ওয়াক করতে এসেছি, চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো ওই দিকে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ সব ফুল ফুটে রয়েছে চারপাশে, এবং এই মাঠটা বিরাট বড় মাঠ, আর এইখানেই সেই মেলা হয়। এবং এর অপোজিটেই রয়েছে ওই প্রান্তে বোলপুর স্টেডিয়াম, যেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। প্লেয়ার স্ট্যান্ড, মানে মানুষ যখন খেলে তারপরে বিশ্রাম করার জন্য এই জায়গাটায় আসে। এই হচ্ছে প্লেয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন টাইপের আর কি। বোলপুর স্টেডিয়াম। তো এই হচ্ছে বোলপুর স্টেডিয়াম, যেখানে আমি এখন আছি। আর এই বোলপুরের স্টেডিয়ামটা চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই স্টেডিয়াম বা এই মাঠটাও কিন্তু কম বড় নয়, যেটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন এখানে এই যে স্টেডিয়ামের চারপাশটা ঘেরা আছে, আর এটা হচ্ছে বোলপুর স্টেডিয়াম। এখানে মেনলি ফুটবল খেলা হয়। এই যে ফুটবলের গোল পোস্টগুলো দেখতে পাচ্ছি, ওখানে পিচের রোলার দেখতে পাচ্ছি, মানে ক্রিকেট খেলার জন্য। তো এই হচ্ছে বোলপুর স্টেডিয়াম। ওখানে সামান্য একটু গ্যালারি মতো করা আছে, আর যাতে বল বাইরে না বেরিয়ে যায়, পুরো গোলাকৃতি এই মাঠটা, যাতে বল বাইরে না বেরিয়ে যায়, এই গোটা চারদিকটা কিন্তু বাউন্ডারি দেওয়া আছে। তো এই গ্যালারির মতো যেখানটা করা আছে, ওর নিচেটাই হচ্ছে ক্লাব রুম। বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে এই জায়গায়। দেখুন এইদিকে পিচ রোলার রয়েছে এবং মাঠে জল দিয়ে পিচকে লেভেল করার কাজ চলছে। এই দিকটা স্টেডিয়ামটা দেখালাম আপনাদেরকে, মাঠে প্রশিক্ষণ চলছে, কিছু কিছু মানুষ অনুশীলন করছে। হচ্ছে গেট, যে গেট দিয়ে আমি ঢুকলাম, আর এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। এই হচ্ছে বোলপুর স্টেডিয়াম, আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে মেন গেট, আর তারপরে এটা স্টেডিয়ামের চারপাশে বাউন্ডারি। আর এই যে মেন গেটের গায়ে লেখা আছে বোলপুর স্টেডিয়াম। তো এটা মেন রাস্তা, বোলপুর শান্তিনিকেতন রোড, আর এটা ডাকবাংলো মাঠ এবং ডাকবাংলোই এই জায়গাটা। আর এটাই হচ্ছে ডাকবাংলো যাওয়ার গেটও। তো এখন আবার আমি এই ডাকবাংলোর মাঠের দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা নমস্কার। এই মুহূর্তে আমি আছি বোলপুরের যে ডাকবাংলোর মাঠ আছে, সেই ডাকবাংলোর মাঠে। এখন এসেছি মর্নিং ওয়াকের জন্য। এরা বোলপুরের একটি বিশাল বড় মাঠ, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু হাঁটতে আসে সকাল সন্ধ্যে। এবং আমি আপনাদেরকে এই মাঠটা ছাড়াও আরও দুটো মাঠ ঘুরিয়ে দেখাবো, ভিডিওটার সাথে থাকুন। দেখুন চারদিকে খুব সুন্দরভাবে ফুটপাথ বানিয়ে দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে। সাইড মনে করলে এখানে যারা মর্নিং ওয়াক করে বা ইভিনিং ওয়াক করে, তারা হাঁপিয়ে গেলে বসতেও পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো খুবই সুন্দর চারদিকের পরিবেশ, চারদিকটা গাছ দিয়ে সাজানো গোটা মাঠের চারপাশ। বিশাল আকার জুড়ে রয়েছে এই বিরাট বড় মাঠটি। এখানে মানুষজন ব্যায়াম, আচ্ছা মর্নিং ওয়াক, ইনফ্যাক্ট খেলাধুলাও করে থাকে। আর দেখুন এখানে মেলা হয়, খাদি মেলা। 1 বছর আমি ব্লগ দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, পারলে দেখে নিতে পারেন। সেখানকার পোস্টার কিন্তু এখনও রয়ে গেছে। এখন এসেছি মর্নিং ওয়াকের জন্য। এই যে চারদিকে বিরাট বড় মাঠ, এই ডাকবাংলোর মাঠ, এখানেই কিন্তু সেই মেলা হয়। বিভিন্ন ধরনের মেলা পৌষ পার্বণে হয়ে থাকে এই জায়গাটায়, পৌষ মাসের সময়। এবং এবারে বোলপুরে এসে এই জায়গাতে ঘুরতে এলাম শুধুমাত্র মর্নিং ওয়াক করার জন্য। তো এই ডাকবাংলোর মাঠের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দূরে দেখা যাচ্ছে বোলপুর ইউথ হোস্টেল, ওটা। আর ওই দিকে রয়েছে বোলপুর স্টেডিয়াম।
আসুন আপনাদেরকে মাঠের এক সাইডে কত হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে দেখায়। বসন্তের শুরুতে চারদিকে এরকম হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট বসন্ত শুরু এখন। আর এখানে দেখতে পাচ্ছি চারদিকে হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে এবং এই দুই গাছের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে বসার সিট অ্যারেঞ্জমেন্ট আছে কিছু কিছু জায়গায়, মানুষ চাইলে বসতেও পারে। এখানে একটা অন্য কালারের ফুলও দেখতে পাচ্ছি। দেখুন ছেলে মেয়ে সবাই কিন্তু হাঁটছে ছুটছে নির্দ্বিধায়, কোনো রকম দ্বিধাবোধ ছাড়া। এটাই তো দরকার। আই লাইক দ্য স্পিরিট। আমি দেখলাম ক্রিকেটের বল নিয়েও অনেকগুলো মেয়ে খেলছে। সবটা হয়তো ভিডিও কভার করতে পারিনি। আচ্ছা, এই জায়গাটা হলো বোলপুরের চিত্রা মোড়। বোলপুরের যে চিত্রা সিনেমা হল আছে, চিত্রা সিনেমা হল থেকে একদম কাছেই, যে কোনো মানুষকে বললেই কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে মর্নিং ওয়াকে আসার জন্য আপনারা এখানে যে গেট খোলা থাকে, গেট খুলে এখান থেকে আপনারা চলে আসতে পারেন। ওই সাইডেও একটা গেট রয়েছে, দু সাইডেই গেট খোলা থাকে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এবং এই অপোজিট প্রান্তেই রয়েছে বোলপুরের যে ক্রিকেট স্টেডিয়াম, সেটা বোলপুর ইউথ হোস্টেল। এটা ল্যান্ডমার্ক ধরা যেতে পারে। আর এই সাইডেই রয়েছে বোলপুর ইউথ হোস্টেল মেন রাস্তার উপরে, যেটা ক্রস করে আপনাদেরকে আরও আরেকটি মাঠে নিয়ে যাব। ডাকবাংলোর মাঠটা এখানে এসে শেষ হয়েছে। আর এখানেই একটি জয় শ্রীরামের মন্দির রয়েছে। আর এই হচ্ছে ডাকবাংলোরের গেটটা, মেন গেটটা। ডাকবাংলোর মাঠ, আর এখানেই সেই হনুমান মন্দির। এবং এখানের এই হনুমান মন্দিরটা একটি বট গাছের নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে, মানে একটা আলাদাই গেট আপ বানানো হয়েছে। বিভিন্ন হনুমান মন্দির দেখেছি, কিন্তু এখানের এই হনুমান মন্দিরটা দেখে খুব সুন্দর লাগলো। চারদিকটা বট গাছের যে কাণ্ডগুলো নেমে আসে ঝুলতে ঝুলতে, সেইগুলো একদম মাটিতে কিভাবে স্থাপন করে নতুনভাবে একটা আলাদাভাবেই কিন্তু বানানো হয়েছে। তো বন্ধুরা, অদ্ভুত সুন্দর এই মন্দিরটা দর্শন করতে চাইলে আসতে হবে আপনাকে বোলপুরের ডাকবাংলোতে। ডাকবাংলোর যে গেট, এই হচ্ছে গেট। আর এই গেট দিয়ে দেখে সামনেই দেখতে পেয়ে যাবেন এবং তার পাশে এই দুটি মাঠ রয়েছে, যে দুটি মাঠ দেখালাম। তো বোলপুরের এই জায়গাটা, এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রোড, ঠিক আছে? বোলপুর শান্তিনিকেতন রোড, ওইদিকে চিত্রা হল, আর চিত্রা হল এই দিকটা শান্তিনিকেতন আমার পেছনের দিকে। আর ঠিক এই পাশেই রয়েছে আপনার ডাকবাংলো। এই গেট হচ্ছে, এই গেট দিয়ে সোজা চলে যাবেন, যেখানেই দেখতে পেয়ে যাবেন আপনারা এই দুটি মাঠ এবং এই জয় শ্রীরাম এবং হনুমানজির মন্দির। ডাকবাংলো মাঠের হনুমান মন্দির, ডাকবাংলো হনুমান মন্দির ট্যাক্সি স্ট্যান্ড। তো দেখুন, এই ডাকবাংলোর মাঠের আমি এই পারে চলে এলাম, ওই পার থেকে এই পারে চলে এলাম এবং এখন আমি আপনাদেরকে আরও একটি মাঠে নিয়ে যাব। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে সোজা, ওটা চিত্রা হল যাচ্ছে, চিত্রা হল চিত্রা মোড়। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা বোলপুর বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। এবং এই দিক দিয়েই আমি এখন যাব, আপনাদেরকে আরও একটি মাঠ ঘোরাতে নিয়ে যাব, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় স্কুল বাগান রোড। তো এখন যাচ্ছি সেই আরও একটি যে মাঠ আছে, সেই মাঠে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে বোলপুর রটারি ক্লাব, বোলপুর শান্তিনিকেতন রটারি ক্লাব। আর এইখানে আরেকটি বল খেলার মাঠ রয়েছে, যেখানে আমি এর আগেও অনেকবার এসেছি। তো যাচ্ছি এখন, আপনাদেরকে দেখাবো, দেখি ওখানে ক্রিকেটের প্রশিক্ষণ চলছে কিনা। ওখানে ক্রিকেটের প্রশিক্ষণ চলে, নেট প্র্যাকটিস চলে। তো এই মাঠে অনেক ছোটাছুটি করেছি, হাঁটাহাঁটি করেছি মর্নিং ওয়াকের জন্য। আর তো এই জায়গাটাতেই নেট প্র্যাকটিস হয়। তো আজকে যখন এলাম সেই সময় দেখছি সেভাবে হচ্ছে না। এর আগে আমি বিকালও বেশি এসেছি। তো বন্ধুরা, আরেকটা জায়গায় এসেছি, এই যে সেই মাঠ, যে মাঠে নেট প্র্যাকটিস হয়, ওই সাইডেও একটা জায়গায় হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এইখানেও হয়ে থাকে, এখানেও অনেকবারই এসেছি। তো ভাবলাম যে আপনাদেরকেও জায়গাটা দেখাই, আপনাদেরকে একটু ক্লোজ ভিউ দেখাবো, চলুন। তো এই হচ্ছে নেট প্র্যাকটিস এরিয়া। কতগুলো নেট প্র্যাকটিসের জায়গা দেখুন সারি সারি করা আছে, যেখানে নেট প্র্যাকটিস হয়। এবং এর অপর প্রান্তেও কিন্তু আরেকটিও রয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দুটো প্লেয়ার খেলছে, চলুন। ওই জায়গাটাতে তো হয়েই থাকে এবং এইখানটাতেও হয়। এই দুটো প্লেয়ার এখন খেলছে, ভিডিও করে দেখায় আপনাদেরকে।
তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটা এত দূর অবধি যারা দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই দুই বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগের। টাটা।